রাওয়ালপিন্ডির প্রথম টেস্টে শরীফুল ইসলাম গতি আর লেন্থের ঝড় তুলে পাকিস্তানি ব্যাটারদের তটস্থ রেখেছিলেন। 3 উইকেট পেয়েছিলেন, বাকিদের জন্য আরও উইকেট নেওয়ার ক্ষেত্রেও প্রস্তুত করে দেন। ব্যাট হাতে তার 22 রানের ইনিংসটাও ভুলে গেলে চলবে না। কিন্তু দ্বিতীয় টেস্টে সেই শরীফুলই নেই একাদশে। প্রথমে ভাবা হয়েছিল আরেক পেসার তাসকিন আহমেদকে জায়গা দিতেই একাদশের বাইরে রাখা হয়েছে শরীফুলকে। যদিও পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয় দলীয় কম্বিনেশন নয়, বরং ইনজুরির কারণে একাদশে জায়গা হয়নি শরীফুলের। কুচকিতে চোট নিয়ে অস্বস্তিতে ভুগছিলেন বাঁহাতি এই পেসার, তাই দ্বিতীয় টেস্টের একাদশের জন্য বিবেচনা করা হয়নি তাকে। জাতীয় দলের ফিজিও বায়েজিদ ইসলাম খান শরীফুলের ইনজুরির সর্বশেষ অবস্থার কথা জানান। তিনি বলেন, প্রথম টেস্টের পরই শরীফুলের এমআরআই করানো হয়, সেখানে গ্রেড 1 স্ট্রেইন ধরা পড়ে। এই ধরনের ইনজুরি সেরে উঠতে 10 দিনের মতো সময় লাগে, সেটা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। মানে লম্বা মেয়াদে শরীফুলকে নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। ভারত সফরে যাওয়ার আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন। শরীফুলের জায়গায় খেলতে নেমে মন্দ করেননি তাসকিন আহমেদ। দ্বিতীয় টেস্টের প্রথম ওভারেই তিনি সাজঘরে ফেরান আব্দুল্লাহ শফিককে। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।